হ্যালো বন্ধুরা, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই গাছটি বা থাম্বনেল বা টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি গাছ নিয়ে আজ ভিডিও করছি। শীতকাল শেষ, গরমকালের আবহাওয়া পড়ে গেছে। এখন আজকে এই এই সময় মানে আপনারা অপরাজিতা ফুল গাছকে কাটাই ছাঁটাই করে দেন। প্রচুর পরিমাণে শাখা পোশাকা বেরোবে, আর একটু খাবার দিয়ে দেন, দেখবেন প্রচুর পরিমাণে শাখা পোশাকা বেরোবে আর ফুল হবে। আমি আরও কিছুদিন আগেই করে দিতাম, কিন্তু আমার গাছে তাও মানে শীতও এবার প্রচুর পরিমাণে ফুল হয়েছে, যার জন্য আমি গাছটা করতে পারিনি। গাছটা দিয়ে এখন দেখছি অনেকটা মানে কুড়ি একদমই কমে গেছে। এই দেখুন আবার নতুন নতুন সব কুড়ি আসছে দিয়ে নে। তাহলে আর কত কুড়ির মায়া করলে পরের আর ফুলগুলো পাবো না। তাই আমি গাছটিকে এবার কাটাই ছাঁটাই করে দেব, দিয়ে কিছু খাদ্য খাবার দেবো, দিয়ে ভরপুর জল দিয়ে রেখে দেবো। এই দেখুন আমার এবার গাছে এতটাই মানে ফুল হয়েছে, এই দেখুন কত বীজ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু গাছে বীজ রাখতে নেই, বীজ রাখলে গাছের ক্ষতি তাতে। কিন্তু অনেক বীজ হয়েছে, এই দেখুন এই একটা ওই একটা, তারপর যাই না ওইখানে আবার একটা দেখছি নয়নতারা এই অপরাজিতা গাছ হয়েছে, সেটাকে বীজ পড়ে কোনো রকম পড়ে গেছে হয়তো। এইগুলো কিন্তু আমার সবই থোকা জবা। এইখানে আমার তিনটে গাছ আছে, একটা হলো সাদা থোকা, একটা নীল থোকা, একটা হলো বেগনি কালারের থোকা। এবার আমি এই গাছটাকে কাটাই ছাঁটাই করব। এবার বলছি আপনারা আমার এই ভিডিওটি দয়া করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সব বন্ধুদের মধ্যে একটু মানে শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওটি সবাই দেখতে পায়। আর নতুন বন্ধুদের বলছি গাছটি ভিডিওটি দেখে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলটি বাজিয়ে অল করে রাখবেন, যাতে পরের ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। এই দেখুন প্রচুর ডাল কেটে দিয়েছি, দিয়ে গাছটাকে একদম ছোট্ট করে দিয়েছি। দিয়ে এবার দেখবেন এই গাছের গোড়ায় আমি এবার যত মরা ডাল, তারপরে এমনি ডাল আমি মানে কাটতে কাটতে আপনাদের দেখাতে পারি না, এই কারণে আমার ডান হাতে বা হাতে ভিডিও করতে হয়, আর ডান হাতে ক্যামেরা ধরতে হয় মোবাইলটা, আর ডান হাতে কাটা সেটাই করতে হয়, যার জন্য আমি আপনাদেরকে কাটতে কাটতে দেখাতে পারি না। এবার আমি কি করি, এবার এই গাছটিকে গোড়ায় আমি এই দেখুন কিছুটা খোল দিয়ে দেব। এবার আমি বলছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কলার খোসা, পুজোর যে ফুলমূল হয় সেগুলো আমি গাছের গোড়ায় দিই, যার জন্য আমি এবার শীতও প্রচুর পরিমাণে ফুল পেয়েছি। কেন বলুন তো, কলার খোসাগুলো পেয়েছে, তারপর সবজির খোসা, সবজি নয় মানে ইসের খোসা, আপনাদের ওই ফলের খোসা, ঠাকুরকে যে ফল দিই সেই ফলের খোসা মশাগুলো সব পেয়েছে, দিয়ে এনে আমি শীতে প্রচুর পরিমাণে ফুল পেয়েছি। এবার আমি এই গাছকে বাউনির মানে মানে এই সাধারণত তো অপরাজিতা ফুল গাছ মানে লতানো গাছ, আমি এইগুলোকে কিনেছি সে এই একটা পাইপ, সেই জলের যে পাইপগুলো হয় সেই পাইপটাকে আমি এরকম ঢুকিয়ে দিয়েছি। দিয়ে দেখুন এই যে তামার তার দিয়ে আমি এটাকে বেঁধে দিয়েছি। এই যে এখনও দেবো বেঁধে, এই দেখুন এই যে তার নিয়েছি, এই তারগুলো দিয়ে আমি এখনও এই তারগুলো দিয়ে বেঁধে দেবো। দিয়ে তাহলে কী হবে, আবার যখন এরকমভাবে হবে আবার এইখানটা দিয়ে আবার এইভাবে করে, আবার এরকম যখন হবে আবার এইখানটা দিয়ে এইভাবে করে আবার তার দিয়ে এইভাবে বেঁধে দেবো। এইভাবে করেই আমি গাছ, কেন ছাদে আমার সেরকম জায়গা নেই মানে লতানো গাছ লতিয়ে দেওয়ার মতো, এইভাবে আমি গাছটাকে করি। কিন্তু আমি প্রচুর মানে প্রতিদিন মোটামুটি 40-50টা করে ফুল আমি তুলি, 25টা 30টা 40টা 50টা এরকম, মানে ফুল প্রচুর হয়। আর এবার 3খানা গাছ আছে, একটা বালতির মধ্যে বসিয়েছি, বড় বালতির মধ্যে, যার জন্য এই দেখুন তলার দিকে দেখেছেন কত সুন্দর ঝাঁক পড়া হয়েছে, যে কচি কচি পাতা বেরোচ্ছে, ঠিক আছে। এবার আমি এর গোড়ায় কিছুটা সর্ষের খোল দিয়ে দেবো। আর অপরাজিতা ফুলের একটা মানে গুণ কি, যখনই ফুল গাছে কড়ি বেরোয় একসাথে প্রচুর কড়ি বেরোয়, এতটা দিয়েছি আবার এতটা দিয়ে দিচ্ছি, একসাথে প্রচুর পরিমাণে কুড়ি বেরোয়, আবার একসাথে পর ফুলগুলো ফুটে গিয়ে আবার কদিনই করে, যখনই দেখবেন যে সেই ফুল ফুটে মোটামুটি কড়ির সংখ্যাটা কমে গেছে, তখনই কিছু আবার এক মুঠো খোল দিয়ে দেবেন, আর কিচ্ছু পরিচর্যা করতে হবে না, শুধু এই। আর অপরাজিতা গাছ বাড়িতে থাকাও খুব ভালো,
বাড়িতে অপরাজিতা গাছ হলে মানে অনেক নেগেটিভ পয়েন্ট দূর হয়। আর মাটি ফাটির কোনো ঝামেলা নেই, শুধু আপনারা এইভাবে। আবার যদি আমি কি করি, আবার যদি দেখি অনেক ডালপালা বেরিয়ে গেছে, দিয়ে আমার এই ছাদে রাখতে অসুবিধা, আবার তখন আবার কিছুটা কেটেও দিই। আমি মানে যখন যেটা ইচ্ছা আর কি, কোনো যে শীত চলে গেল বলে ই করতে পারি। দেখুন শুকনো শুকনো ডালগুলো ভেঙে দিচ্ছি, দিয়ে এই দেখুন এইখানে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এইখানে আপনাদের দেখালাম যে তামার তার দিয়ে বেঁধা রয়েছে। ঠিক এইভাবেই আমি গাছটাকে করি, তাতে আমি প্রচুর পরিমাণে ফুল পাই। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আজকে এই ছিল ভিডিও, এবং ভিডিওটি দেখে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যে আমার গাছটি কেমন। এবার যেই দিন আবার দেখব গাছটি খুব সুন্দর হয়েছে, প্রচুর কড়ি বেরিয়েছে, সেদিন আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই ডালটাও কি কেটে দেবো? ডালটার মধ্যে অনেকগুলো পাতা বেরিয়েছে, শাখা পোশাখা বেরিয়েছে, থাক। এবার এই ডালটাকে আমি এইভাবে করে, এই যে এইটার সাথে এই যে এই তারটা রয়েই গেছে, এইভাবে করে বেঁধে দেবো। আর মাটি একদম মানে খুব এঁটেল মাটিও দেবেন না, একটু দোআঁশ দোআঁশ মতো মাটিটা দেবেন। আর মাঝে মধ্যে একটুখানি এই, কিন্তু গাছের কোনো পোকামাকড়ের সমস্যা হয় না, শুধু কি হয় এই যে এরকম ধরনের পাতাগুলো চারিপাশটা এরকম হলুদ হলুদ হয়ে যায়, এই হলো গিয়ে এই সমস্যা। আর আমি একটা কথা আপনাদের সাথে বলছি, এই যে যে পৌরসভার পঞ্চায়েত এলাকা যে একটা শুদ্ধ জল দিচ্ছে, এই জলটার মধ্যে তো ক্লোরিন দেওয়া থাকে। এই জলের জন্য অনেক সময় গাছের অনেক কিছু ক্ষতি হচ্ছে, দিয়ে যার জন্য আপনারা গাছের জলটা মানে কিছুক্ষণ জমিয়ে রাখবেন, রেখে তারপরে জলটা দেবেন।